ইলিশ মাছের এই রেসিপিটা বানানো হয়তো সব থেকে সহজ। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট সরষে ইলিশ কিভাবে বানাবেন সেটাই এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই সরষে ইলিশের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। সরষে ইলিশ বানানোর জন্য দেখুন আমি এখানে প্রায় বড় সাইজের একটা ইলিশ মাছের প্রায় 8 পিস মতন ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ঠিক দেখুন এইরকম সাইজের কিন্তু আমি ইলিশ মাছগুলোকে লম্বা লম্বা শেপে কিন্তু কেটে নিয়েছিলাম। তারপর এই ইলিশ মাছটাকে একটা সিম্পল ম্যারিনেশন করব। তাই দেখুন আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। তারপর উপর থেকে কিছুটা পরিমাণে আমি এখানে সর্ষের তেল দিয়ে ভালোভাবে এই হলুদ, লবণ ও সর্ষের তেলের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা কিন্তু সর্ষে ইলিশ যখনই বানাবেন এই ম্যারিনেশনটা অবশ্যই আপনারা করে নেবেন। তাতে দেখবেন মাছের মধ্যে লবণের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। দেখুন আমি কিন্তু এখানে একে একে সব মাছগুলোকেই লবণ ও হলুদের সঙ্গে মিক্স করে নিয়েছি। তারপর প্রায় 8 ঘন্টার জন্য আমি রেখে দেব। যতক্ষণ মাছটা ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ চলুন একটা পেস্ট বানিয়ে দেখাবো। তাই এখানে আমি প্রায় 3 চামচ মতন সর্ষে আর 3 চামচ মতন পোস্ত নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এখানে যে সাদা সর্ষে পাওয়া যায় সেই সাদা সর্ষেটা পরিমাণে 2 চামচ মতন, আর 25 গ্রাম মতন কাজু ও ঝালের জন্য কয়েক টুকরো কাঁচা লঙ্কা। তারপর আমি অল্প একটু জল দিয়ে প্রায় 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এইগুলোকে ভালোভাবে কিন্তু একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তাই দেখুন আমি এই পেস্টটা একটা মিক্সিং জারে দিয়ে আমি এখানে একটা ফাইন পেস্ট কিন্তু ভালোভাবে তৈরি করে নেব। এই কয়েকটা উপকরণ দিয়ে আপনারা কিন্তু অবশ্যই একটা ফাইন পেস্ট তৈরি করে নেবেন। ঠিক দেখুন এইরকম কিন্তু একটা পেস্ট আপনারা অবশ্যই তৈরি করে নেবেন, দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর হবে। তারপর চলুন আমরা মাছ বানাবো। তাই এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, পরিমাণে প্রায় 20 গ্রাম মতন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ফুটে গেলে আমি এখানে প্রায় 500 মিলি মতন জল ব্যবহার করলাম। এই জল ও কালো জিরেটা ভালোভাবে আপনাদেরকে কিন্তু সবার প্রথমে ফুটিয়ে নিতে হবে। তারপর আমি এখানে ঝালের জন্য কয়েক টুকরো কাঁচা লঙ্কা ও কালারের জন্য কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। যেহেতু আমরা মাছটাকে ম্যারিনেশন করার সময় লবণ ব্যবহার করেছি, তাই এখানে আমি কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপর এই ঝোলটাকে সবার প্রথমে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন এই ঝোলটা ফুটে এসেছে তখন যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আপনারা কিন্তু 1 থেকে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন, যতক্ষণ না এটা ভালোভাবে ফুটে যাচ্ছে। তারপর একে একে ম্যারিনেশন করা এই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আপনাদেরকে প্রায় 10 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। তারপরে দেখুন আমি এখানে ঝালের জন্য কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আপনারা কোনো রকম মাছটাকে নাড়াচাড়া করবেন না, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর আমি এই মাছটাকে প্রায় 10 থেকে 12 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব। ঠিক দেখুন আমি 10 মিনিট মতন ভালোভাবে মাছটাকে ফুটিয়ে নিয়েছি। আমাদের কিন্তু এখানে ইলিশ মাছ পারফেক্টলি তৈরি। আমাদের এই ইলিশ মাছের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এই রকম আরো অনেক নতুন নতুন ভিডিও জানতে অথবা শিখতে চাইলে আমাদের চ্যানেল অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং।